নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভীষণ মজার, সবারই প্রিয় এবং পুষ্টিকর চিংড়ি মাছ দিয়ে লাল শাকের রেসিপি। একদম টাটকা লাল শাক দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আছে উপকরণ। অনেক বাচ্চারা আছে লাল শাক খেতে চায় না, চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করবেন, ছোট বড় সবাই খাবে। তো চলুন রান্না শুরু করি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম তেল, তাতে দিয়ে দিলাম একটা রসুন কুচি। শাক বলতেই রসুন দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে, তো অনেকেই অনেকভাবে রান্না করে। আজকে আমি কীভাবে রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন, রসুন একটু কালার হয়ে আসলে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব কাঁচামরিচ, আদা বাটা, পেঁয়াজ বাটা। তো চিংড়ি মাছ যেহেতু ছোটো, এই মাছ বেশি ভাজলে ভালো লাগবে না, হালকা ভেজে নিলে হবে। এখন তাতে দিয়ে দেব সব মশলাগুলো। প্রথমে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, দিব কিছুটা গুঁড়ো মরিচ, দিব জিরে গুঁড়ো, দিব পরিমাণ মতো লবণ। মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো কষা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব লাল শাক। লাল শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। খুবই শীত পড়ছে এখন, এই সিজনে লাল শাক পাওয়া যায় অনেক বেশি। তো সিজন থাকতে এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন এই পদ্ধতিতে, আশা করি ভালো লাগবে। তো আজকে চিংড়ি মাছ দিয়ে লাল শাকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এই পদ্ধতিতে রান্না করবেন, যে লাল শাক খেতে পছন্দ করে না সেও খাবে। তো এখন দিয়ে দিলাম একটু ঢেকে, চলে আসলাম 2-3 মিনিট পর। দেখুন একটু ফুটে উঠলো, রান্নাও প্রায় হয়ে গেল। এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। লাল শাক হতে এত সময় লাগে না, হয়ে যায়। তো দেখুন হয়ে গেলে এখন নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন নামিয়ে নিলাম। তো এখন চলে যাব পরিবেশনায়। দেখুন শাকের কালারটা কত দারুণ আসলো, খুবই লোভনীয় আসলো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। একদম মাখা মাখা হয়েছে, গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে, খুবই লোভনীয় হয়েছে। আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখতে যেমন হয়েছে খেতে খুবই দারুণ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার করবেন। এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।